কথা বলছিলাম আরও একজন রেফারি আমাদের সাথে আছেন মেহেদী হাসান, আপনাকে অনুরোধ জানাচ্ছি। আমরা জানি যে রেফারিদের ট্রেনিং হয় প্রতি বছর। এই ট্রেনিংয়ের বিষয়টা যদি একটু আমাদেরকে জানান, কিভাবে ট্রেনিং মানে যারা নতুন রেফারি কিভাবে তাদের ট্রেনিংয়ে অংশ নিতে হয়, এটার কি কোনো পন্থা আছে বা কিভাবে যোগাযোগটা করতে হয়, কাদের সাথে যোগাযোগ করতে হয়? আসলে যারা রেফারি ট্রেনিং নতুন করে রেফারি ট্রেনিং করবে তাদেরকে প্রথমেই ফেডারেশনের অন্তর্ভুক্ত ইনস্ট্রাক্টর আছে, ফেডারেশন থেকে অনুমতি প্রয়োজন হয়, জেলা পর্যায়ে হয়ে থাকে বেশিরভাগ। ওই জেলা পর্যায়ে যারা জেলা ক্রীড়া সংস্থা বা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অনুমতি নেয়, নিয়ে রেফারির একটা ট্রেনিংয়ের আয়োজন করে, অথবা নিজেরাই ব্যক্তিগতভাবে রেফারি ইনস্ট্রাক্টরের সাথে আলোচনা করে, ফুটবল ফেডারেশনের সাথে আলোচনা করে রেফারি ট্রেনিংয়ের আলোচনা করতে পারে। আমরা জানি যে ফুটবলারদের থেকে রেফারিদের ফিটনেসটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং আমি দেখেছি যে একটা জিনিস যে প্লেয়াররা যতটা ফিটনেসের যত্ন তার থেকে বেশি ফিটনেসের যত্ন রেফারিরা, কারণ ফুটবলারদের পাশে রেফারিদের কিন্তু সারা মাঠ দৌড়াইতে হয়। এই যে ফিটনেসের ট্রেনিংটা, এই জায়গাটা মানে এই ট্রেনিংটা কিভাবে হয়, যেটা মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। আসলে খেলার মধ্যে কিন্তু খেলোয়াড়রা কিন্তু এক কেন্দ্রিক, কিন্তু রেফারি কিন্তু দুই কেন্দ্রিক, পুরো মাঠ রেফারি দৌড়তে হয়, যার কারণে প্রতিদিন রেফারিদেরকে ফিটনেসের জন্য প্রতিদিন দৌড়াতে হবে, সবসময় কঠোর পরিশ্রম করতে হবে। যদি না করে তাহলে রেফারি ফিটনেস ঠিক থাকবে। আমরা জানি যে ফুটবলের নতুন নতুন নিয়ম কিন্তু ফিফা প্রবর্তন করেন প্রতি বছর, কিন্তু নিয়মের পরিবর্তন এই জায়গায় যখন নতুন নতুন নিয়ম আসে তখন কি একটু কি প্রেশারে পড়ে যেতে হয় আপনাদেরকে? হ্যাঁ, অনেক সময় হয়ে যায়, কিন্তু আমরা আবার এগুলো কালেকশন করি, যারা আমাদের ফেডারেশন আছে তাদের সাথে কালেকশন করে আমরা পরবর্তীতে এগুলো মাঠে প্রয়োগ করি। একটা জিনিস লক্ষণীয়, আমরা দেখতাম যে এর আগে অনেক রেফারি, খ্যাতিমান রেফারি যারা ছিলেন, অনেকের সাথে আমার পরিচয় বা আপনারাও চিনেন জানেন, বাট তাদের যে কোয়ালিটি তারা কিন্তু ফিফার এলিট প্যানেলের সদস্য। লাস্ট আমরা তৈয়ব হাসান শামসুজ্জামান ভাইকে দেখেছি, বাট এরপরে ওই মানের রেফারি আমরা এর আগে আরও যে সকল রেফারি ছিলেন, আজাদ রহমান বা প্রয়াত হাজি যিনি ছিলেন ইব্রাহিম নেসার, খুলনার মনসুর আজাদ, রামকৃষ্ণ ঘোষ, এই যে যারা ছিলেন এরকম মানে বিখ্যাত রেফারি যারা, এরকম তাদের যে কোয়ালিটি ছিল, বাট ইদানিংকালে সেরকম কোয়ালিটির সময় রেফারি কিন্তু দেখা যাচ্ছে না। অন্তরায় কোথায়? আসলে অন্তর হচ্ছে একটি, বাংলাদেশ ফুটবলের যে অবস্থা, রেফারিরা একটা পেশায় নিবে এটা হচ্ছে না, কারণ নেয় সে পরবর্তীতে তার সংসার চালাতে খুবই কষ্ট হবে। বাংলাদেশের রেফারিরা যে ম্যাচ ফি দেওয়া হয় এবং কি বিভিন্ন ধরনের যত ফি দেওয়া হয়, রেফারি অত্যন্ত অবহেলিত। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, ম্যাচ ফির কথা বলি না, আমি পত্রপত্রিকার কথাতেই বলতে চাই, আপনারা কিন্তু বাফুফের কাছে অনেক সম্মানীয় কিন্তু বকেয়া রয়েছে। জি, এই কারণেই কেউ এই রেফারি পেশা নতুন করে আসতে চায় না, শুধু এইসব কারণে, শুধু ম্যাচ ফি বা তারা পরিবার সংসার চালাতে পারে না রেফারি করে, এই কারণে। কিন্তু ফুটবলকে বাঁচাতে হলে বা ফুটবল মাঠে করাতে হলে, ফুটবল খেলাটার জন্য তো রেফারি তো ইম্পর্টেন্ট, রেফারি ছাড়া তো ফুটবল ম্যাচ কখনোই সম্ভব না। আজকে ধরুন দু দলকে আমি নামিয়ে দিয়েছি, জোবাইর ভাই 4টা দলকে মাঠে নামিয়ে দিয়েছে, আপনি যদি না আসতেন তাই খেলাই তো হবে না। রেফারি তো ইম্পর্টেন্ট একটা পার্ট। জি, ইম্পর্টেন্ট একটা পার্ট। যদি সামনের দিকে যদি ফেডারেশন, আমাদের জুবাইর ভাই আছে, যদি ফেডারেশনে পরিবর্তন আসে, যদি রেফারিদের জন্য, শুধু কি ফেডারেশনের মানে লোকের পরিবর্তন, সভাপতি সেক্রেটারি বা আরও যারা আছেন তাদের পরিবর্তন করলে হবে, নাকি নিয়ম নীতির পরিবর্তনটা ইম্পর্টেন্ট? নিয়ম নীতি সকল কিছু পরিবর্তন করতে হবে, তখনই আমাদের রেফারিরা নতুন নতুন রেফারি সৃষ্টি হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ম্যাচে মনে তাড়া আছে, অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবসময়। আপনাকে ধন্যবাদ। আমরা দুজন রেফারির সাথে কথা বলছিলাম যারা এই টুর্নামেন্টের ম্যাচগুলো পরিচালনা করছেন।